একের পর এক গুঞ্জন। 25টি বোয়িং বিমান কেনার বিনিময়ে শুল্ক ছাড় এবং হোয়াইট হাউসের সঙ্গে গোপন চুক্তি সই করেছে বাংলাদেশ। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার ও সাংবাদিক গোলাম মুর্তজার প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক কমানোর বিষয়ে কোনো গোপন চুক্তি হয়নি। আমরা একটা গোপনীয়তার চুক্তি করেছি। এটা শুধু আন্তর্জাতিক নীতিতে তো নির্দিষ্ট, এমনকি যদি আপনি স্থানীয়ভাবেও কোনো চুক্তি দেখেন, যখন দুটো ব্যবসায়িক সংগঠন বা ব্যাংক, বিমা এরা যখন কোনো চুক্তিতে উপনীত হয়, এনডিএ বা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, এটা খুবই একটা স্বাভাবিক বিষয়। তিনি বলেন, আমরা যা করেছি তা দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই করেছি, ঠিক যেমন যুক্তরাষ্ট্র তার জাতীয় নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়েছে। জানান, বাণিজ্য বৃদ্ধি করার জন্য বাংলাদেশের বেসরকারি খাতকে কাজে লাগানো হয়েছে। বাণিজ্য ঘাটতি হ্রাস করার ক্ষেত্রে বা যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য বৃদ্ধি করার ক্ষেত্রে আমরা মূলত প্রাইভেট সেক্টরকেই কাজে লাগিয়েছি। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ফলস্বরূপ বাংলাদেশের রপ্তানি পণ্যে শুল্ক 35% কমে 20% হয়েছে, যা দেশের পোশাক শিল্পের জন্য বড় একটি সাফল্য। তিনি আরও বলেন, এই সাফল্য ধরে রাখতে বাংলাদেশকে প্রতিযোগিতা সক্ষমতা অর্জন করতে হবে। যুক্তরাষ্ট্র থেকে 25টি বোয়িং কেনার বিষয়ে বলেন, এটা আমাদের কাছে আলোচনার বিষয় হলেও তাদের কাছে ততটা গুরুত্ব পায়নি। মূলত দীর্ঘমেয়াদে দেশের এভিয়েশন খাতের কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব বিমান বহরে যুক্ত হতে আরও অন্তত 10 বছর সময় লেগে যাবে। আমাদের বাণিজ্য আলোচনায় বা নেগোসিয়েশনের সময় আমার কাছে মনে হয়নি যে যুক্তরাষ্ট্র 25টা বোয়িংয়ের ব্যাপারটাকে গুরুত্বের সাথে নিয়েছে, একবারে আলোচনার জন্য আনেনি, কারণ এটা হচ্ছে ওয়ান অফ। আর এই ওয়ান অফ আপনি যদি দেখেন যে বোয়িং গত বছর আমার জানা মতে মাত্র 12টা প্লেন বানিয়েছে, সেখানে এই চুক্তি অনুযায়ী তারা প্রথম বিমান সরবরাহ হয়তো করতে পারবে 37 সালে। যুক্তরাষ্ট্রের সঙ্গে দর কষাকষিতে বাংলাদেশ কেন লবিস্ট নিয়োগ দেয়নি এমন প্রশ্নের জবাবে খলিলুর রহমান বলেন, সরাসরি কূটনৈতিক পর্যায়ে আলোচনার ভিত্তিতে সমাধান হওয়ায় লবিস্ট নিয়োগের প্রয়োজন পড়েনি। আমাদের কোনো লবিস্ট ফার্ম শেষ মুহূর্তে এসে নিয়োগ করলে সে অ্যাক্সেস পাবে, হওয়ার তো কোনো কারণ নেই। আমাদের লবিস্টের কোনো প্রয়োজন ছিল না। শুল্ক চুক্তির বিষয়ে জাতিসংঘের বাণিজ্য সংস্থায় কাজ করা খলিলুর রহমান আরও জানায়, ভূরাজনৈতিক ফাঁদ এড়াতে জাতীয় নিরাপত্তার স্বার্থ বিবেচনায় সচেষ্ট ছিল বাংলাদেশ। রোকসানা রিমি, স্টার নিউজ।